নমস্কার সবাইকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আমি শুরু করছি 2025-এর প্রথম ব্লগ। তো আমরা যাচ্ছিলাম বিষ্ণুপুর। আমরা বাইকেই গেছিলাম সেদিন বিষ্ণুপুর। তো যাওয়ার পথে এই জায়গাটাতে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম, যেহেতু অনেকটা রাস্তা বাইকে যেতে হচ্ছিল তার জন্য। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর। তারপরেই শুরু হলো এই জঙ্গলটা। দুর্গাপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে বা যদি বাঁকুড়া থেকেও বিষ্ণুপুর যাওয়া যায় তাহলে এই জঙ্গলটা পেরোতে হয়। তো জঙ্গলটার সৌন্দর্য সত্যি কথাই বর্ণনা করা যায় না। আর তার মাঝে ছিল এরকম কিছু গ্রাম। গ্রামগুলোর সৌন্দর্য সত্যিই অপূর্ব। তারপর আমরা বিষ্ণুপুরে এলাম। বিষ্ণুপুরে এসে এই লজটাতে আমরা ছিলাম। এই লজটার নাম হলো মোনালিসা। তো 1 নাইট স্টে করার কথা ছিল। তো আমরা ওখানে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে আমাদের গাড়ির কাছে এলাম। তো আমাদের বাড়ির থেকে আরও অনেকে এসেছিল, মানে আমার ফাদার ইন ল, মাদার ইন ল, একজন আন্টি, সাথে আমার বোন। তো সবাই ওরা কারে এসেছিল আর আমরা এসেছিলাম বাইকে। তো সবাই মিলে একটা জায়গাতে মিট করলাম। তারপরে আমরা স্টার্ট করলাম বিষ্ণুপুরটা ঘুরে দেখা। সত্যি বলতে বিষ্ণুপুর যে সিটি অফ টেম্পল সেটা তোমরা সবাই জানো। তো আমরা প্রথমেই এসে গেছি বিষ্ণুপুরের রাসমঞ্চ। জায়গাটা সত্যি অসাধারণ। মানে এত বছর আগে যে এত সুন্দর একটা আর্কিটেকচার তৈরি করা হয়েছিল সেটা ভাবতেই অবাক লাগে। এত বছর আগে মানুষের সেই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা এত মজবুতভাবে একটা জিনিসকে তৈরি করা হয়েছে যে এত বছরেও কিন্তু সেটা নষ্ট হয়নি। তো আমার এই বোন খুঁজে খুঁজে ঠিক সেই মন্দিরটা বের করেছিল। মানে এই পুরো রাসমঞ্চের মাঝখানে একটা মন্দির আছে যেখানে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে। তো দেখো, আমি জানি না কতটা ক্যামেরায় দেখাতে পাচ্ছি বিকজ এখানে নেট দেওয়া আছে। তো সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তারপরে আমরা রাসমঞ্চটা বাইরের দিকটা ঘুরে দেখলাম। তো তোমরা যদি বাইরে থেকে দেখো দেখবে রাসমঞ্চর চারদিকটা পুরোপুরি সেম। মানে মেজারমেন্ট করে দেখা যায় যে পুরোটা মানে পুরো স্কোয়ার শেপে এটা রয়েছে, আর কোনো দিকে কম বেশি নেই, চারদিকটা পুরো সমান। তারপর সেখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করে বেরোলাম। তো দেখো সামনের দিকে ওয়ালগুলোও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে বেশ কিছু দোকান ছিল যেখানে মাটির জিনিস ছিল, বা বিষ্ণুপুরের যেটা বিখ্যাত জিনিস সেটা হলো টেরাকোটা। টেরাকোটার জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। তো আমার তো বেশ ভালো লেগেছে বিষ্ণুপুরটা ঘুরতে। এরপর আমরা যাব হলো অন্য একটা টেম্পেলে। তো এই টেম্পেলটা হলো মদনমোহন টেম্পল। তো দেখো এইটাও কিন্তু খুবই সুন্দর, আর তার সামনে এরকম রাউন্ড শেপে একটা মেলার মতো বসেছিল। তো প্রত্যেকটা টেম্পেলই কিন্তু মানে আগেকার দিনে রাজাদের টেম্পল, তারা এখানে পুজো দিতে আসতেন। বা অনেক জায়গাতে রন্ধনশালা রয়েছে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা ইটের মধ্যে সেই যে তখনকার দিনের যে সমাজ ব্যবস্থা সেই চিত্রগুলো খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই জিনিসগুলো দেখতে সত্যিই ভীষণ সুন্দর লাগছে। এই যে মদনমোহনের মূর্তি, এইগুলোর মধ্যে তোমরা যদি কোনো দিন বিষ্ণুপুর আসো তো তোমরা সেই পুরনো দিনের একটা ভাইবস কিন্তু খুঁজে পাবে। দেখো এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা বিশাল বড় কেটলি। তো জানি না এই কেটলিতে করে কি করা হয়। তো ভেতরে জল ছিল না, বাট এই কেটলিটা রাখা ছিল। শুনছিলাম যে কোনো একটা সময়তে মানে কোনো একটা বিশেষ দিনে কেটলিতে জল ভরে সেটা হয়তো মহাদেবের মাথাতে ঢালা হয়। এরপর আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হলো দরবার। তো এখানে গেটের মতো বানানো রয়েছে। দেখো শিকল দিয়ে বাঁধাও রয়েছে জায়গাটা। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। মানে দেখো সেই যে ছোট ছোট খোপ আগেকার দিনে যেরকম থাকতো সেই রকম করে রাখা হয়েছে। তো আমাদের বাড়ির লোকজন খুব এনজয় করেছে এই বিষ্ণুপুর ঘুরতে এসে। আমরা ওই যেখানে গাড়ি রাখা হয়েছে ওখানেই আমরা কিছুক্ষণ লাঞ্চ করে নিয়ে তারপর বেরিয়েছি। তো আমরা প্রথমে রাসমঞ্চ, মদনমোহন মন্দির, দরবার ঘুরে নিয়ে যাব লালজি টেম্পল। দেন এই দিকগুলো ঘুরে নেওয়ার পরে আমরা যাব ছিন্নমস্তা। আর তারপরে বিষ্ণুপুরের যেটা ফেমাস সেই কামান আমরা দেখব। আরও একটা জায়গা আছে, সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এদিকে আবার দেখো আমাদের যে টোটো ছিল সেই টোটোটা আটকে গেছিলো। মানে বিষ্ণুপুরের রাস্তাগুলো এতটাই ছোট যে সেখানে 4 হুইলার নিয়ে ঢোকাটা খুব ডিফিকাল্ট। এই জন্য তোমরা যদি বিষ্ণুপুরে আসো সেখানে এসে তোমরা কোনো অটো বা টোটো ভাড়া পেয়ে যাবে যে তোমাকে সারাদিন এই টেম্পলগুলোতে ঘুরিয়ে দেবে। বা বাইকে এলে তো কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। কিন্তু 4 হুইলার কিন্তু এই সরু রাস্তাগুলোতে ঢোকানো খুবই প্রবলেম।
এই জায়গাটা দেখো, এটা হলো লালজি টেম্পল। তো এইখানে একটা নাটমঞ্চও রয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে এই রকমভাবে লেখা রয়েছে যে কোনটা কিসের জন্য বিখ্যাত বা কোন রাজা সেটা প্রতিস্থাপন করেছিলেন, সমস্ত কিছু। ইভেন এখানে কিন্তু ব্রেলেও অক্ষর লেখা রয়েছে। ওইদিকে যে স্টেজের মতো জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হলো নাটমঞ্চ। আর এখানে রয়েছে তুলসী মঞ্চ। তো দেখো তুলসী মঞ্চটা কত সুন্দর। সেই তখনকার দিনে তুলসী মঞ্চ, আজ থেকে কত বছর আগে। তো আজকে দেখতে পাচ্ছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। এই হলো সেই নাটমঞ্চ। এখানে আগেকার দিনে নৃত্য পরিবেশনা হতো বা বিভিন্ন ড্রামা হতো, ডান্স ড্রামা হতো। এখানে একটা কুয়ো রয়েছে। কুয়োতে জল আছে কিন্তু নেট দেওয়া আছে। তারপর দেখো ওইদিকে দুটো বেসিন রয়েছে। তো বেসিনগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, বিকজ এগুলো দেখতে কিন্তু এখনকার দিনের বেসিনের মতো। এত বছর আগেও যে এরকম বেসিন ছিল, মানে সত্যিই সেটা ভাবলে অবাক লাগছে। এইটা ছিল রন্ধনশালা, সেটা অনেকটা ভেঙে গেছে। এরপর আমরা এসেছি মৃন্ময়ী মন্দিরে। মৃন্ময়ী মাতার মন্দিরও প্রতিস্থাপন করেছিলেন তখনকার দিনের একজন রাজা। এই জায়গার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আর এখানে ভোগ খাওয়ানো হয়। তোমরা যদি মৃন্ময়ী মন্দিরে এসে ভোগ খেতে চাও, আগে থেকে এসে তোমাদেরকে জানাতে হবে, তাহলে তোমরা দুপুরবেলা সেই ভোগটা খেতে পারবে। এরপরে আমরা কিছু কেনাকাটি করতে এসেছিলাম। এই দেখো বিষ্ণুপুরের সেই বিখ্যাত টেরাকোটার ঘোড়া, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি এখান থেকে বেশ কিছু জুয়েলারি নিয়েছি, পরে পরে তোমাদেরকে দেখাবো সেইগুলো। আর যেটা নিয়ে গেছি এই ব্ল্যাক কালারের কামানগুলো, কারণ এই বিষ্ণুপুরের কামান তো অন্য কোথাও পাওয়া যাবে না, তো এখান থেকেই নেওয়া হয়েছে। এরপর আমরা যে জায়গাটাতে যাচ্ছি, সেই জায়গাটার নাম হলো লালবাঁধ। তো প্রথমে তো ভাবছিলাম যে এই জলাধারটাই শুধু দেখার জন্য রয়েছে, কিন্তু আরও অনেকটা হেঁটে গিয়ে আমরা আসল জায়গাটাতে পৌঁছবো। এই দেখো, এখানে একটা যোগাশ্রম রয়েছে, আর তার বাঁ দিক থেকে রাস্তাটা চলে গেছে লালবাঁধের দিকে। ঠিক আছে, তো ওইখান দিয়ে এইখান থেকে তোমরা একটা ভিউ দেখতে পারবে। আর তোমরা যদি লালবাঁধের দিকে হেঁটে চলে যাও, তাহলে আরেক রকমের ভিউ দেখবে। তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা প্রথমেই আশ্রমের রাস্তাটা ভুল করে ধরে ফেলেছিলাম। তারপর আমরা লালবাঁধে পৌঁছলাম। এমন সময়তে পৌঁছেছি সেই সময় সূর্য অস্ত যাচ্ছে। সত্যি মানে সেই যে দৃশ্যটা দেখতে অপূর্ব লাগছিল।